আসসালামু আলাইকুম। আমি সোহেল, স্মার্টফোন ডিজিটাল ডক্টর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাংলায় মোবাইল ফোন রিপেয়ারিং শিখতে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আজকের আলোচনার বিষয় চার্জিং সেকশন। প্রথমে শুরু করা যায় ভিপিএইচ দিয়ে। ভিপিএইচ 3.7 থাকবে এবং চার্জিং আইসি 6 পিনের থাকবে। 6 পিন সেটা হচ্ছে ভিপিএইচ ইন, মানে কি চার্জিং আইসি এই 6 পিনের মাধ্যমে ভিপিএইচ নেবে। এবং 5 নম্বর পিন সেটা হচ্ছে সিগন্যাল বা প্রোটোকল। এটা সিপিইউ থেকে সিগন্যাল পাঠাবে এখানে, তুমি কি রেডি? সে যদি রেডি হয় তখন আপনার পরবর্তী কাজ, এই যে এখানে একটা আইসি আছে, এই রেজিস্টার আছে, রেজিস্টারের মাধ্যমে আপনার হচ্ছে কানেক্টর লাইন পাচ্ছে। 4 নম্বর সুইচ যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সুইচিং করা। এই সুইচিংটা করে কী হবে, যে গ্রাউন্ড 3 নম্বর সুইচের সাথে সংযোগ হয়ে এখানে গ্রাউন্ডে আপনার সুইচিং করে। 1 নম্বর সুইচটা হচ্ছে একদম যে লাইনটা বের করছে ওখান থেকে আবার রেজিস্টার দিয়ে গ্রাউন্ডে একটা লাইন ঢুকে দিচ্ছে এবং 1 নম্বর থেকে আবার একটা লাইন চলে যাচ্ছে আপনার কানেক্টরে। এই কানেক্টরে যাওয়ার ফলে আপনার গ্রাউন্ড কানেক্টরে শিওর থাকছে এবং এখানে শুধুমাত্র একটাই লাইন কানেক্টরে ঢুকছে। এই 5 নম্বর সুইচ যখন আপনার সিগন্যাল দিচ্ছে যে হ্যাঁ আমি রেডি, তুমি ডিসপ্লে লাইনটা পাঠাও, তখন 4 নম্বর সুইচ কী করছে, এই গ্রাউন্ডের সাথে সংযুক্ত হয়ে এখানে ফ্রিকোয়েন্সি তৈরি করছে। এই দেখেন ফ্রিকোয়েন্সি তৈরি করছে। এই ফ্রিকোয়েন্সিটা আবার এই যে 3.7 থেকে 10 হার্জের একটা কয়েল, বাক কয়েল দেওয়া আছে। এই বাক কয়েল আবার এখানে কী করছে, ম্যাগনেটিক তৈরি করছে। এই ম্যাগনেটিক তৈরি করার কারণে একটা ডায়োড, এই ডায়োডটা বিদ্যুৎটা একমুখী করে, অবশ্যই জানেন বিদ্যুৎ একমুখী করছে এবং বিদ্যুতের লাইনটাকে কী করছে, স্মুথ করছে। এবং যে ক্যাপাসিটার 50 ভোল্ট, এটা ক্যাপাসিটার এই চার্জ সঞ্চয় করে 16 থেকে 40 ভোল্ট প্রদান করছে। কোথায়, কানেক্টরে, এলইডি কানেক্টরে কী করছে, 16 থেকে 40 ভোল্ট প্রদান করছে। এবং 1 নম্বর সুইচ যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডের 6 পিনের যে আপনার প্রথম সুইচ, এই সুইচটা অটোমেটিকলি গ্রাউন্ডে থাকছে। এবং আরেকটা সুইচ আছে দেখেন, পিএম 1.8 ভোল্ট। এই প্রাইমারি ভোল্টটা সেটা হচ্ছে আপনার থেকে থাকছে, সিপিইউ থেকে থাকছে। শুধু যে ভিপিএইচ 3.7 সেটা হচ্ছে আপনার চার্জিং আইসি থেকে আসছে। চার্জিং আইসি থেকে 6 নম্বর পিন ইন হচ্ছে আপনার লাইটিং আইসিতে এবং আরেকটা লাইন বের হচ্ছে, সেটা হচ্ছে বাইপাস লাইন, সেটা হচ্ছে কয়েল দিয়ে 10 হার্জের। এবং এই যখন প্রবেশ করছে, করার পর আপনার যখন 5 নম্বর সুইচ আপনাকে প্রোটোকল যখন আপনাকে কী করছে, সিগন্যাল দিচ্ছে, এই 3 নম্বর সুইচ আর 4 নম্বর সুইচের মাধ্যমে নেগেটিভের সাথে পজিটিভ একত্রিত হয়ে হচ্ছে একবার ঠেকছে আবার, এবং কি এখানে ফ্রিকোয়েন্সি তৈরি করছে। এই ফ্রিকোয়েন্সি আমরা তো সেকশনের কাজ জানলাম, এখন আমাদেরকে জানতে হবে কোথায়, মানে যদি আমাদের ফোনের লাইটিং আইসির প্রবলেম হয় কীভাবে পরিমাপ করব, কীভাবে জানবো কোন জায়গায় আমাদের সমস্যা এবং কীভাবে সলভ করব, সেটা জানা কিন্তু জরুরি। সেটা যদি না জানেন আপনি কাজ করতে পারবেন না। প্রথমে আপনাকে মাপতে হবে, দেখতে হবে ডায়োডটা ঠিক আছে কিনা, এখান থেকে আউটপুট হচ্ছে কিনা, ভোল্টটা আউটপুট হচ্ছে কিনা। এই যে ডায়োড, এটা অনেক বেশি নষ্ট হয়, ক্যাপাসিটারও নষ্ট হয়। ক্যাপাসিটার এটা হচ্ছে 50 ভোল্টের একটা ক্যাপাসিটার। এবং এই যে দেখছেন আপনি একটা কয়েল, এই কয়েলটা শর্ট হয়ে যায়। কয়েল তো এমনি শর্ট, কয়েলটা কী হয়ে যায়, আপনার ওয়েল হয়ে যায়। এবং এখানে একটা রেজিস্টার আছে, সেটারও প্রবলেম হতে পারে। একটা ক্যাপাসিটার আছে, সেটারও প্রবলেম হতে পারে। কিন্তু এখানে প্রবলেম বেশিরভাগ হয় সময় দেখা যায়, আমরা দেখতে পাই যে আপনার কয়েলটা কেটে গেছে। সর্বপ্রথম আমরা এই যে ভোল্টেজটা চেক করব 3.7 আছে কি না ভিপিএস লাইনে। এখানে যদি 3.7 থেকে যায় তারপর আমাকে কয়েলে মাপতে হবে, কারণ কয়েলটা 95% কয়েলে প্রবলেম হয়, কয়েলটা ওপেন হয়ে গেছে। তারপর আমরা মাপব কি, ডায়োডের 2 প্রান্ত পরিমাপ করব, কারণ এটাও ওপেন হয়ে যেতে পারে। এবং পরবর্তীতে আমরা যখন দেখব যে না ডায়োড আমার ঠিক আছে, ক্যাপাসিটরও ঠিক আছে, কয়েলও ঠিক আছে, আমাকে কি পরিকল্পনা বি করতে হবে। কারণ
কয়েলের ডায়োডের দুই প্রান্ত পরিমাপ করার পরে যদি ডায়োড ঠিক থাকে তাহলে আপনাকে আর ডায়োড নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই। এখন আপনাকে চলে যেতে হবে এই যে লাইন 14 থেকে আপনার 40 ভোল্ট পর্যন্ত এই লাইনে সরবরাহ করে। এবং এই যে লাইনটা এখানে কিন্তু একটা আপনার হচ্ছে রেজিস্টর আছে, এই রেজিস্টরটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার এই যে প্রোটোকলের সিগন্যালটা আপনার